ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনার মধ্যেই ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে ব্যাপক হামলা চালায়, যার লক্ষ্য ছিল মূলত শাসন ব্যবস্থা পরিবর্তন। প্রথম উপসাগরীয় যুদ্ধে ইরাকে মার্কিন জোটের হামলার তুলনায় প্রায় ১৮ গুণ বেশি জোরদার আক্রমণের মাধ্যমে ১৩,০০০-এর মতো বেসামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। তবে এসব হামলা কেবল কিছু অস্থায়ী কৌশলগত অর্জন এনে দিলেও ইরানের সরকার পরিবর্তনের মতো স্থায়ী ফল আসেনি, বরং যুক্তরাষ্ট্র ইরানকে প্রস্তর যুগে পাঠানোর হুমকি দিয়ে তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ওয়াশিংটন এবং মোজতবা খামেনির তেহরান ১৪ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং পাকিস্তানে প্রথম দফা বৈঠকও করে। তবে উভয় পক্ষের কঠোর অবস্থানের কারণে কোনো চুক্তি তো হয়নি, বরং পরবর্তী আলোচনাও পড়েছে অনিশ্চয়তার মুখে। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। মার্কিন বিশ্লেষক উইলিয়াম জার্টম্যান এই অবস্থাকে পারস্পরিকভাবে ক্ষতি সাধনকারী অচলাবস্থা হিসেবে বর্ণনা করেছেন, যেখানে যুদ্ধ চালিয়ে যাওয়ার খরচ এর ফলে যে লাভ হবে তার চাইতে বেশি। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধ আরোপের পরিকল্পনা ঘোষণা করে, যাতে দেশটির সমুদ্র বন্দরগামী ও বহির্গামী জাহাজ চলাচল বন্ধ করা যায়। এই অবরোধ মূলত একটি যুদ্ধকালীন ব্যবস্থা, যা বাণিজ্য প্রবাহ থামিয়ে দেয়। প্রায় ৩,৭৫৩ জন নিহত হওয়ার পরও যদি কৌশলী হামলা সরকার পরিবর্তন ঘটাতে না পারে, তাহলে সেক্ষেত্রে অবরোধ কতটা কার্যকর হবে, এই প্রশ্নই এখন মূল আলোচনায়। অবরোধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার ও বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। তবুও এই অবরোধ ইরানের অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করতে পারে, কারণ দেশটি আগে থেকেই দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও যুদ্ধের ক্ষতিতে দুর্বল। তেল রপ্তানি বন্ধ হলেও প্রতিদিন দেশটি প্রায় $১৫০ মিলিয়ন ক্ষতির মুখে পড়তে পারে। তবে এখনও প্রায় ১৮০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল সমুদ্রে রয়েছে, যা বড় অর্থনৈতিক উৎস হতে পারে দেশটির জন্য। এছাড়াও হরমুজ প্রণালী দিয়ে টোল আদায় করে তারা বছরে $৭০ থেকে $৮০ বিলিয়ন আয় করার সুযোগ রয়েছে। তবে যুদ্ধের পরিস্থিতিতে এ অর্থ পুনর্গঠনের বদলে রাষ্ট্র টিকিয়ে রাখতে ব্যবহার হওয়ার সম্ভাবনা বেশি। ইরাক, কিউবা ও ভেনেজুয়েলার উদাহরণ ঘাটলে দেখা যায় কিউবা দীর্ঘদিন অবরোধে থেকেও টিকে আছে, আর ভেনেজুয়েলার ক্ষেত্রে রাজনৈতিক পরিবর্তনের বদলে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা বেশি পরিলক্ষিত হয়েছে। আর ইরান, যার আঞ্চলিক প্রভাব বেশি, জ্বালানির দিক থেকে গুরুত্বপূর্ণ এবং নিষেধাজ্ঞা এড়ানোর ক্ষমতা রাখে, তাকে অবরোধের মাধ্যমে নতি স্বীকার করানো আরও কঠিন হবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।